হাই, আমি প্লাবন। আমি এখন রয়েছি তাজপুরে, উঠেছি অবসর রিসর্টে। আজ সকালে হাওড়া থেকে বাস ধরে পৌঁছেছি বালিসাই। বালিসাই থেকে অটো ধরে এই রিসর্টে অবসরে। ট্রেন ও বাস যে কোনোভাবেই আপনি তাজপুরে আসতে পারেন। ট্রেনে এলে দীঘাগামী ট্রেনে নেমে পড়ুন রামনগর, আর বাসে এলে নামুন বালিসাইয়ে। সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যান তাজপুর। হোটেলের লাগেজ রেখে বেরিয়ে পড়লাম রিসর্টের চারিদিকটা দেখে নেওয়ার জন্য। বেশ অনেকটা জায়গা জুড়ে অবসর রিসর্ট। বাইরেটা খুবই সুন্দর সাজানো গোছানো। আমি আজ থাকার জন্য নিয়েছি নন এসি ডাবল বেড রুম। পড়েছে ১,৫০০ টাকা। এছাড়া এদের 4 বেড ও 8 বেড রুমও আছে। রুম ঠিকঠাক। বাথরুমে শ্যাম্পু আর সাবান ছিল, তবে রাতে কিন্তু মশার উৎপাত রয়েছে। যদিও রুমে গুড নাইট ছিল, কিন্তু তাতেও মশার উপদ্রব পেয়েছি। তাই আপনাদের বলবো, পারলে সাথে মসকিউটো কয়েল বা ক্রিম নিয়ে আসতে পারেন। লাঞ্চ করতে পৌঁছে গেলাম ইনভিল রেস্টুরেন্টে। নিলাম হাফ রাইস আর 1 প্লেট চিকেন। পড়ল 192 টাকা। খাবারের স্বাদ ভালোই। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সি বিচের দিকে। হোটেল থেকে জাস্ট একটুখানি হাঁটা পথ। এখানে প্রচুর পাখি চোখে পড়ল। অবসর রিসর্টের রুম থেকে জাস্ট একটুখানি ওয়াকিং ডিস্টেন্সেই বিচ। আমি অলরেডি বিচের কাছে পৌঁছে গেছি এবং এখানে আসার রাস্তাটা খুব সুন্দর। দুদিকে কাজু বাগান এবং মধ্যিখান দিয়ে রাস্তা। তো বেশ ভালো লাগলো। চারিদিকে গাছপালা সুন্দর এবং নিস্তব্ধতা। এখন ট্যুরিস্ট সেরকম নেই। ওরা বললো যে উইকেন্ডে বেশি ট্যুরিস্ট আসে, বাট এখন ট্যুরিস্ট সেই হিসেবে অতটা নেই, ফাঁকাই দেখলাম। ভালো, চারিদিকটা শান্ত নিরিবিলি এবং দীঘার মতো অতটা ভিড় এই দিকটা হয় না। ফলে নিরিবিলিতে দু একদিন কাটাতে চাইলে তার জন্য তাজপুর একদম আদর্শ জায়গা। বিচের কাছে পৌঁছে গেছি অলরেডি। দেখতে পাচ্ছি এখান থেকে গেট রয়েছে, সমুদ্রের জলের শব্দ শোনা যাচ্ছে। তো খুব সুন্দর, ভালো লাগছে। এখন যদিও রোদ্দুরটা একটু বেশি আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচুর ভ্রমণের ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ।